সকাল 11টার সময় আমাদের মানববন্ধন কর্মসূচি আছে। এই কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। কি উপলক্ষে মানববন্ধন? আমরা আইন শৃঙ্খলা অবলম্বনের প্রতিবাদে আওয়ামী সরকার শাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই আমাদের মানববন্ধন হবে আগামীকালকে সকাল 11টায় জেলা প্রশাসনের সামনে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিএনপি যে বন্ধ, এটা কি ত্যাগী নেতাদের বাদ দিয়ে কিছু হাইব্রিডের কারণে না অন্য কোনো কারণ রয়েছে? অ্যাকচুয়ালি যে এখানে দ্বন্দ্বের তেমন কিছু নাই। সত্য কথা বলতে কি, সবাই সুযোগ সন্ধানে, সবাই সুযোগ খুঁজে। বিগত দিনে যারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, যাদের নামে মামলা হয়েছে, যারা জেল জুলুম খেটেছে দীর্ঘদিন ধরে, ছাত্রদল করেছে এবং যুবদল করেছে, এখন কেন জানি তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। এটা কেন্দ্রের একটা ইশারা, তাদের ব্যক্তিগত স্বার্থে দলকে তারা ছোট করতে চায়, খাটো করতে চায়, টুকরা করতে যায়। এটা আমাদের স্পষ্ট কথা। আমরা ইতিমধ্যে সংবাদ সম্মেলনে বলেছি, আজকে বলছি যে আমাদের শরীরে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত আমরা বিএনপিকে অপমানিত এবং ছোট হতে বা টুকরা হতে দেব না। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি দেশের মাটি এবং মানুষের দল। এতদিনেও স্বৈরাচার হাসিনা বিএনপিকে যেমন টুকরা করতে পারেনি, ভাঙতে পারেনি বা দমাতে পারেনি, এখন ইনশাল্লাহ এরা চেষ্টা করলে পারবে না। এদেরকেও আমরা ইনশাল্লাহ আগামী দিনে এদেরকেও বিতাড়িত করবো দেশ থেকে বা রাজশাহী শহর থেকে। আমরা একটা কিছু যে বিগত দিনে আমরা দেখেছি যে কিছু কুচক্রী মহল তাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য কিছু নিরীহ মানুষ এবং যারা ত্যাগী নেতাদের রয়েছে তাদের নামে এবং সাংবাদিকদের নামেও মামলা করছে। এই বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? এই বিষয়টা আপনারা সাংবাদিক ভাই, আপনারা আমাদের চাইতে অনেক ভালো জানেন যে তাদের সামাজিক বা পারিবারিক বলেন আর সামাজিক বলেন আর শহরের মধ্যে অবস্থান কি অবস্থায় তাদের অবস্থা আছে। তারা জনবিচ্ছিন্ন দল, শুধুমাত্র এই সুযোগ নেওয়ার জন্য, কিছু পয়সা উপার্জনের জন্য কেউ কেউ মামলা করছে। রাতের বেলা যে তাদেরকে জিজ্ঞাসা করছে মামলাতে আপনার নাম হয়েছে, আপনি কিছু দেন, বাদ দিয়ে দেবো। তারা গাধার বাচ্চারা জানে না যে একটা মামলা হয়ে গেলে তারা ওইখানে আসামির নাম কাটার কোনো এখতিয়ারই তাদের নাই। এটা শুধুমাত্র ব্যবসা করার জন্য। 5ই আগস্টের পরে বেশ কিছু হত্যা হয়েছে এবং কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে 100 বার। এই বিষয়ে আমরা ইতিমধ্যে শহরের অনেক জায়গাতে অস্ত্র প্রদর্শন দেখেছি। আমরা পুলিশ কমিশনার মহোদয়কে বলেছি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের আজকে স্মারকলিপির মধ্যে এটাও ছিল 7 নম্বর পয়েন্টে। শিক্ষানগরকে যারা আগামীতে আসছে, আমার আসামি আমলিক মামুন ভাইয়ের বডিগার্ড, ইসা ভাইয়ের বডিগার্ড, তাহলে কি হলো? আমলিকের এখন বিএনপির ঘাড়ে বসলো, তারা রয়্যাল এজেন্ট হিসাবে তারা কাজগুলো করছে এবং এটাকে শেল্টার দিচ্ছে ঢাকার কিছু নেতারা। আমরা একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা যে লক্ষ্য করছি যে বিএনপির মধ্যে রাজশাহী শহরের মধ্যে বেশ কিছু ল্যাগিং তৈরি হয়েছে, এটা কি শুধু হাইব্রিডদের প্রবেশের জন্য না অন্য কোনো কারণ রয়েছে? হাইব্রিড প্রসেসের জন্য। এটা গোটা বাংলাদেশে, রাজশাহীতে না, গোটা বাংলাদেশে আমলিকরা এখন এই প্রতিটা যেখানে যেখানে আহ্বায়ক কমিটি আছে সেখানে আহ্বায়ক কমিটিরা ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে, লাখ লাখ ত্যাগী নেতা যারা 17 বছর নিচ্ছে তাদেরকে বাদ দিয়ে আমলিকের, যুবলীগের, ছাত্রলীগের সেবা থেকে ঢুকে তারা কমিটি করছে। এবং তারিখ জিয়া 31 দফাতে তারিখ জিয়া বলেছে যে বিএনপির মধ্যে কোনো আমলিকের লোক ঢুকবে না, কিন্তু উনি তো আছেন লন্ডনে। কিন্তু বাংলাদেশে সেন্টারে কিছু চক্কর, আমাদের বিএনপি কিছু নেতা চক্কর করে এই কাজগুলো করছে। 5ই আগস্টের পরে বেশ কিছু নিরীহ জনগণ এবং যারা ত্যাগী নেতা রয়েছেন তাদের নামে এবং কিছু সাংবাদিকদের নামে কিন্তু মামলা হয়েছে। এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন? এটা যা আহ্বায়ক কমিটি, যা আমলিকের এজেন্ট, তারাই ত্যাগী নেতাদের নামে মামলা করেছে, তারাই সাংবাদিকদের মামলা করেছে। সাংবাদিকরা তাদের সম্বন্ধে লেখালেখি করছে যে তারা আমলিক ছিল, এখন বিএনপি হচ্ছে। এই জন্য তারা আমলিকে ক্যাডারকে দিয়ে বিভিন্ন জায়গায় তারা এই ঘটনা ঘটাচ্ছে। যেমন আপনাকে বলি, বন্ডালির মোড়ে, কাদিরগঞ্জে 15 নম্বর ওয়ার্ড এসে যুগ্ম আহ্বায়ক, সে একসময় আমলিক করতো, মামুনের ক্যাডার। সে কিছুদিন আগে এই যে নবী ভাইয়ের ছেলেকে মেরে এক সাইড নামিয়ে দিয়েছে, মেডিকেলে ভর্তি, মেডিকেলে আছে। সেটা কে? সে আমলি করতো, তাকে বিএনপি আহ্বায়ক কমিটিতে ঢুকেছে 15 নম্বর ওয়ার্ডে, মামুনের ক্যাডার। সে তাকে মারলো, নিরীহ ছেলেকে, সে কোনো দল করে না। 5ই আগস্টের পরে বেশ কিছু হত্যা হয়েছে বা হামলা হয়েছে এবং কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখছি যে বেশিরভাগ সময় একটু কথাতেই দেশীয় অস্ত্র বের করে আঘাত করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনার তৃণমূল পর্যায়ে কি ভাবছেন? আমরা ভাবছি যে এই কিশোর গ্যাং যেগুলো আছে সব কিন্তু আহ্বায়ক কমিটির আন্ডারে। তারা তো বিএনপি ত্যাগী নেতা পায়নি,
তারা বিএনপি লোককে পায়নি, তারা কি করবে? কিশোর গ্যাং, আওয়ামী লীগের কিশোর গ্যাংকে তারা নিয়ে এগুলো ঘটনা ঘটাচ্ছে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে দল ভারী করছে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা মার্ডার করাচ্ছে আর খুন খারাপি করাচ্ছে। বিভিন্ন কমিটিতে আপনাদের কমিটিতে তাদের জন্য কোনো দিক নির্দেশনা আছে কিনা? আমাদের সামনে যারা ত্যাগী নেতা আসবে, আমাদের তারেক জিয়া যেটা বলেছে, 31 দফাতে বলেছে, খালেদা জিয়া বলেছে যেটা আসবে ত্যাগী নেতা সামনে সবগুলো আসবে, কোনো আসবে না, সময়ের অপেক্ষা আপনাদের থাকতে হবে। আমাদের আন্দোলন এটা চলতে থাকবে, যতক্ষণ এই আহ্বায়ক কমিটি বাতিল না হবে ততক্ষণই আন্দোলন আমাদের চলতে থাকে। ধন্যবাদ ধন্যবাদ। কমিটিতে কিছু বলে দোষীদের দেখা যাচ্ছে, এই বিষয়টা মানে আপনার ওষুধ তো এটা আপনার কমিটিতে পাবেন। আওয়ামী লীগ যুবলীগে যারা 5 আগস্টের আগে আলুভর্তি, তারপরে আপনার এই যে রানীবাজারে যারা গুলি চালিয়েছে, তারা এখন আহ্বায়ক কমিটি হিসাবে মামুনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আপনার পদক্ষেপ কি? এটা প্রত্যেক এই যে আজকে পুলিশ কমিশনের কাছে তাদের লিস্ট দিয়ে গেলাম, ভিডিও ফুটেজ লিস্ট দিয়ে গেলাম, তারা এখন আইনগত ব্যবস্থা নেবে। আচ্ছা, যে রাজশাহী নগরী শিক্ষা নগরী হিসেবে পরিচিত আছে, এটাতে আপনাদের যে বর্তমান আগামীতে যে নেতৃত্ব আসবে তাদেরকে কি দিক নির্দেশনা দিবেন, আপনাদের পরিকল্পনাটা কি? আমাদের বিএনপি পরিকল্পনা যে ত্যাগী নেতারা যদি সামনের নেতৃত্ব আসে, তারা অবশ্যই রাষ্ট্রের পরিবেশটা ভালো রাখার চেষ্টা করবে এবং রাষ্ট্রের পরিবেশ ভালো হবে। যতক্ষণ এই আহ্বায়ক কমিটি থাকবে ততদিন এই পরিবেশ খারাপ হতে থাকে। ধন্যবাদ। কেন্দ্রকে আমরা জানিয়েছি। ধন্যবাদ সবাইকে।